আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, এমনকি আমিও ভালো আছি। তো দেখেন, আমি মাত্র কাজের থেকে আসলাম। আসার পরে রুমগুলো এলোমেলো হয়ে রয়েছে, কাপড়গুলো গুছিয়ে নিয়ে নিলাম। তো কাজের অনেক প্রচুর চাপ, তো তাই কাপড়গুলো গুছাইতে সময় পাই না। তাই এইমাত্র আসলাম। আসার পরে রুমে হালকা কাপড় ছিল, এগুলো গুছানি দেখছেন তো, এগুলো গোছানো যাচ্ছে, ঠিক আছে। তারপর এখন কি ইফতারির টাইম, প্রায় আজান দেওয়ার সময় হয়ে গেছে। তাই চালু চালু করে কাপড়গুলো গুছিয়ে নিলাম। অনেক পরিশ্রমের কাজ করি তো ভাই, তাই হাতে একদম সময় কম। এইমাত্র এখন আমি পাক করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে আবার কাজে চলে যাব। আসলে প্রবাস জীবনটা যে এতটা কষ্টের আগে জানতাম না, প্রবাস আসার পরে জানতে পারছি যে প্রবাস জীবনটা অনেক কষ্টের। তো আমি আগে ভাবতাম যে প্রবাসে যারা যায় মনে হয় অনেকটা সুখে থাকে, না আসার পরে দেখি না, এতটা সুখে নাই। অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম করে পরে ইনকাম করতে হয়। ইনকাম করার পরে দেশে পরিবারের কাছে টাকা দিতে হয়, সবাইকে হাসি খুশি রাখতে হয়। তো সামনেই ঈদ, সবার জন্য মার্কেট হয়ে গেছে, তো আমার জন্য এখনো কিছু নেইনি। তা আমি কিছু নিইনি, তারপরে মনে করেন বলার মতো মানুষ নেই যে তুমি কি নিছো, এমন বলার মতো মানুষ কেউ নেই, ঠিক আছে। এখন শরীরটা অনেক ক্লান্ত, কি করবো এখন, যত আজান দেওয়ার পরে ইফতারি করলাম, এখন শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে। দেখি রুমে কি আছে খাবার। তো রুমে যাওয়ার পরে কালকে অনেকগুলো আপেল নিয়ে আসছিলাম, তো একটা আপেল এখন কি করবো, কাজ কাম যত নাই, একটা আপেল খাবো এখন বসে, খাওয়ার পরে আবার কাজে চলে যাবো। তো আপনারা সবাই ভালো থেকেন, ধন্যবাদ। তো শরীরটা তো অনেক ক্লান্ত, তাই ভাবলাম কি যে রুমে তো অনেকগুলো আপেল আছে, একটা আপেল খেয়ে নিই। কিন্তু আসলে বিষয়টা কি, আপেল ঠিক আছে, ওই দেশে জর্ডানে খুব আপেলের দাম কম, তো অনেক ফল আনা যায়, কিন্তু আসলে কি বলতে একা থাকি তো, রুমে কিছু আনার পরেও মানে একা বেশি একটা খাইতে ভালো লাগে না, তাই কি করবো, একটা খেয়ে নিলাম। তো আপনারা সবাই আমাকে বলেন যে আপু এত কষ্ট করেন কিসের জন্য। অনেক ভাই কমেন্ট করে, ঠিক আছে ভাই, কষ্ট কিসের জন্য করি, যারা প্রবাসে আসছে তারাই জানে যে কষ্ট কিসের জন্য করে, ঠিক আছে। তো আমিও আসছি আমার ফ্যামিলির জন্য, আমার আব্বু মারা গেছে, আমাদের ফ্যামিলি দেখতে হয়, তার জন্য বিদেশ আসা হলো, সেটাই। কিন্তু কি করবো, কাজের পরে বাসায় আসি, তারপরে দেখেন ওই যে যে রুমটার ভিতরে আমি থাকি, ওই রুমটা প্রায় 50 টাকা ভাড়া, জর্ডানের 50 টাকা চলে গেছে।